অফিসের ব্যস্ত শহর কলকাতার মাঝখানে দাঁড়িয়ে থাকা বিশাল কাচের বিল্ডিংটা বাইরে থেকে যতটা ঝলমলে দেখাতো, ভিতরে ততটাই ছিল হিসেব আর অহংকারে ভরা। সেই অফিসের সবার ভয় আর সম্মানের মানুষ ছিল মেহরিন চৌধুরী। বয়স ৩০-এর কাছাকাছি, নিজের যোগ্যতায় কোম্পানির ডিরেক্টর হয়েছে। কঠিন কথা বলা, সময় মেনে চলা আর ভুল একদম সহ্য না করার জন্য সবাই তাকে আইস কুইন ম্যাম বলেই ডাকত। কিন্তু এই কঠিন মেয়েটার জীবনেও ছিল একটা শূন্যতা। অফিসের কাজ আর বড় ফ্ল্যাটের নিঃসঙ্গতা ছাড়া কিছুই ছিল না তার। একদিন অফিসে নতুন ড্রাইভার হিসেবে যোগ দিল রিয়াদ। সাধারণ পোশাক, শান্ত স্বভাব আর চোখে অদ্ভুত এক মায়া। গ্রামের ছেলে, শহরে এসেছে সংসার চালাতে। তার স্ত্রী মায়া আর ছোট্ট মেয়েকে নিয়ে শহরের এক টিনের ঘরে থাকে সে। প্রথম দিন থেকেই মেহরিন বুঝতে পারল ছেলেটা অন্যরকম। যেখানে সবাই তাকে ভয় পায়, সেখানে রিয়াদ সম্মান করত কিন্তু ভয় পেত না। কথা বলতো মাথা নিচু করে, কিন্তু আত্মসম্মান নিয়ে। এক সন্ধ্যায় অফিস শেষে মেহরিন গাড়িতে উঠতেই মাথা ঘুরে গেল। সারাদিন কিছু খাওয়া হয়নি। রিয়াদ দ্রুত গাড়ি থামিয়ে একটা পানির বোতল এগিয়ে দিল। ম্যাম, আপনি ঠিক আছেন? মেহরিন বিরক্ত গলায় বলল, আমি ঠিক আছি, গাড়ি চালাও। কিন্তু কয়েক সেকেন্ড পরেই সে অজ্ঞান হয়ে যায়। হাসপাতালে জ্ঞান ফিরলে সে দেখতে পেল রিয়াদ বাইরে বসে আছে। চোখে ক্লান্তি, কিন্তু মুখে স্বস্তি। আপনি জাননি এখনো? আপনি একা ছিলেন ম্যাম, তাই ভাবলাম থেকে যাই। সেদিন বহু বছর পর কেউ তার জন্য এভাবে চিন্তা করেছিল। এরপর থেকে অদ্ভুতভাবে রিয়াদের দিকে নজর যেতে লাগলো মেহরিনের। প্রতিদিন সকালে সে সময়মতো গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে। বৃষ্টির দিনে দরজা খুলে ছাতা ধরে। ব্যস্ততার মাঝে এক কাপ চা এনে দেয়। একদিন গাড়িতে যেতে যেতে মেহরিন জিজ্ঞেস করল, তোমার পরিবার আছে? রিয়াদের মুখে ছোট্ট হাসি ফুটল। জি ম্যাম, স্ত্রী আছে, একটা মেয়ে আছে। ওরা আমার পুরো পৃথিবী। কথাটা শুনে কেন যেন মেহরিনের বুকের ভেতর হালকা ব্যথা হলো। কয়েকদিন পর অফিসের কাজে মেহরিনকে গ্রামের দিকে যেতে হয়। রাত হয়ে যাওয়ায় ফেরার রাস্তা বন্ধ হয়ে যায়। বাধ্য হয়ে কাছের এক ছোট্ট বাড়িতে আশ্রয় নিতে হয়। সেই বাড়িটা ছিল রিয়াদের। টিনের ছোট ঘর, উঠানে তুলসী গাছ, রান্নাঘর থেকে ভাতের গন্ধ। দরজায় দাঁড়িয়ে থাকা মেয়েটাই মায়া। সাধারণ শাড়ি, কপালে ছোট্ট টিপ, মুখে শান্ত হাসি। আসেন আপা, ঘর ছোট, মনটা ছোট না। মেহরিন অবাক হয়ে তাকিয়ে থাকে। এত অভাবের মাঝেও মেয়েটার চোখে অদ্ভুত সুখ। রাতে সবাই মাটিতে বসে খেতে লাগল। ডাল, আলু ভর্তা আর ডিম ভাজি। মেহরিন জীবনে প্রথম বুঝল শান্তি দামি খাবারে না, মানুষের ভালোবাসায় লুকিয়ে থাকে। খাওয়ার পর মায়া হেসে বলল, রিয়াদ শহরে অনেক কষ্ট করে, কিন্তু একটা দিনও আমাদের না জানিয়ে খায় না। যত রাতই হোক ফোন দেয়। রিয়াদ লজ্জা পেয়ে বলল, এই মেয়ে বেশি কথা বলে। মায়া হাসতে হাসতে বলল, ভালোবাসার কথা লুকাইতে নাই। সেই মুহূর্তে মেহরিনের বুকটা কেঁপে উঠল। সে বুঝল, যেই মানুষটাকে দেখে তার মন নরম হয়ে যাচ্ছিল, সেই মানুষটার হৃদয় অন্য কারো নামে লেখা। সেদিন রাতে ঘুম এলো না মেহরিনের। টিনের চালের উপর বৃষ্টির শব্দ শুনতে শুনতে সে নিজের জীবনটার কথা ভাবতে লাগল। এত টাকা, এত সম্মান, কিন্তু কেউ কখনো তার অপেক্ষা করেনি। পরদিন শহরে ফেরার পর মেহরিন বদলে যেতে শুরু করল। অফিসে কর্মচারীদের সাথে রাগ কম দেখাতো, সবার খোঁজ নিত, কিন্তু রিয়াদের সামনে এলেই মনটা অদ্ভুত হয়ে যেত। একদিন মেহরিন গাড়িতে বসে বলল, তুমি যদি এত গরিব না হতে, তাহলে হয়তো অনেক বড় কিছু হতে পারতে। রিয়াদ হেসে উত্তর দিল, গরিব মানুষও বড় হয় ম্যাম, শুধু টাকার দিক দিয়ে না। তোমার বড় হওয়া কি? রাতে বাসায় ফিরলে আমার মেয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরে, আমার বউ হাসি মুখে পানি দেয়। এর চেয়ে বড় ধনী আমি আর কিভাবে হব? কথাগুলো শুনে মেহরিন চুপ হয়ে গেল।
ধীরে ধীরে মায়ার সাথেও বন্ধুত্ব হয়ে গেল তার। মাঝে মাঝে সে ওদের বাসায় যেত, মেয়েটার জন্য খেলনা নিয়ে যেত। মায়া নিজের হাতে রান্না করে খাওয়াতো। একদিন মায়া হেসে বলল, আপা, আপনি এত বড়লোক মানুষ, তাও আমাদের মতো গরিবের বাসায় আসেন কেন? মেহরিন কিছুক্ষণ চুপ থেকে বলল, কারণ তোমাদের ঘরে শান্তি আছে। মায়া অবাক হয়ে তাকিয়ে থাকে। এরই মধ্যে অফিসে গুজব ছড়াতে শুরু করল। সবাই বলতে লাগলো ম্যাম নাকি ড্রাইভারের প্রেমে পড়েছে। কেউ কেউ রিয়াদকেও অপমান করতে লাগলো। একদিন ক্যান্টিনে একজন স্টাফ বলে উঠল, গরিবের ভাগ্য খুলছে, এবার ড্রাইভার থেকে জামাই হবে। রিয়াদ রাগে কাঁপতে লাগলো, কিন্তু তখনই মেহরিন সামনে এসে দাঁড়ালো। আর একটা কথা বললে চাকরি থাকবে না। সবাই চুপ হয়ে গেল। সেদিন রাতে রিয়াদ বলল, ম্যাম, আমার জন্য আপনার সম্মান নষ্ট হোক আমি চাই না। মেহরিন শান্ত গলায় বলল, তুমি কোনো ভুল করনি। উদ্ধৃতি চিহ্ন। কিন্তু মানুষ তো ভুল বুঝছে। মানুষ সবসময় বুঝতে শিখে না। রিয়াদ কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনি খুব ভালো মানুষ ম্যাম, কিন্তু আমার পৃথিবী ছোট, সেখানে শুধু মায়া আর আমার মেয়ে। কথাটা শুনে মেহরিন হাসল, চোখ ভিজে উঠলেও সে লুকিয়ে ফেলল। জানি। এরপর কিছুদিন রিয়াদ অফিসে আসলো না। জানা গেল তার মেয়ে অসুস্থ। মেহরিন নিজে হাসপাতালে গিয়ে সব খরচ দিল। ডাক্তার আনার ব্যবস্থা করল। মায়া কাঁদতে কাঁদতে বলল, আপা, আপনি না থাকলে আমার মেয়েটা বাঁচত না। মেহরিন ছোট্ট মেয়েটার মাথায় হাত রেখে বলল, ও আমারও অনেক প্রিয়। সেই রাতেই মায়া বুঝে ফেলল মেহরিনের মনের কথা, কিন্তু তার চোখে কোনো রাগ ছিল না। একদিন মায়া একা মেহরিনের সাথে দেখা করতে এলো। আপা, একটা কথা বলবো? হ্যাঁ বলো। আপনি রিয়াদকে ভালোবাসেন, তাই না? মেহরিন থমকে গেল। অনেকক্ষণ চুপ থেকে ধীরে বলল, ভালোবাসা সবসময় নিজের করে পাওয়ার জন্য হয় না মায়া। মায়ার চোখে পানি চলে এলো। আপনি অনেক বড় মনের মানুষ আপা। মেহরিন হেসে বলল, না, আমি শুধু দেরিতে বুঝেছি সত্যিকারের ভালোবাসা কাকে বলে। কয়েক মাস পর মেহরিন কোম্পানির নতুন শাখা খুলল। সেখানে রিয়াদকে ম্যানেজারের চাকরি দিল। সবাই অবাক হয়ে গেল। রিয়াদ কাপা গলায় বলল, আমি তো বেশি পড়াশোনা জানি না ম্যাম। মানুষ চিনতে জানো, সেটাই সবচেয়ে বড় শিক্ষা। নতুন জীবন শুরু হলো রিয়াদের। ছোট্ট ঘর বদলে একটু ভালোবাসা হলো। মেয়ে স্কুলে ভর্তি হলো। কিন্তু মেহরিন ধীরে ধীরে দূরে সরে যেতে লাগলো। এক সন্ধ্যায় অফিসের ছাদে দাঁড়িয়ে শহরের আলো দেখছিল সে। পিছন থেকে রিয়াদ এসে বলল, আপনি বদলে গেছেন। মেহরিন হেসে বলল, মানুষ একসময় বদলাতে শিখে। আপনি কি সুখী? কিছুক্ষণ নীরব থেকে সে বলল, হয়তো পুরোপুরি না, কিন্তু এখন আমি জানি সুখ কেমন দেখতে। কেমন? মেহরিন দূরে তাকিয়ে বলল, টিনের ছোট ঘরে, গরম ভাতের গন্ধে, আর কারো অপেক্ষায় লুকিয়ে থাকে সুখ। রিয়াদের চোখ ভিজে উঠল। আপনি অনেক ভালো মানুষ ম্যাম। মেহরিন মৃদু হেসে বলল, আর তুমি আমাকে মানুষ হতে শিখিয়েছ। শহরের আকাশে তখন হালকা বৃষ্টি পড়ছিল। কেউ কাউকে পায়নি, তবুও তিনটা মানুষের জীবন বদলে গিয়েছিল ভালোবাসার কারণে। কারণ কিছু ভালোবাসা কাছে না এসেও হৃদয় সারা জীবন বেঁচে থাকে।